জনগণনা 2027 বা সেন্সাস 2027 পশ্চিমবঙ্গে অনলাইনে সেলফ এনুমারেশন যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আজকে থেকে পশ্চিমবঙ্গের জন্য শুরু হলো। আপনারা আপনাদের জনগণনা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন বাড়িতে বসেই। অনলাইনের মাধ্যমেই আপনারা আপনাদের সেলফ এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে পারবেন। বাড়িতে বসেই মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদেরকে কয়েকটা প্রশ্নর উত্তর দিতে হবে। তারপরে আপনারা ফাইনাল সাবমিট করলে আপনাদের সেন্সাস 2026 যে সেলফ এনুমারেশন ফর্ম আপনাদের সাবমিটেড হয়ে যাবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা বাড়িতে বসেই কিভাবে জনগণনা 2027 সেলফ এনুমারেশন ফর্ম সহজে ফিল আপ করবেন, তার কি কি প্রসেস রয়েছে এবং সম্পূর্ণ সহজ এবং সঠিক পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা মোবাইল বা কম্পিউটার যে কোনো মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা SE census.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এটি হচ্ছে সেলফ এনুমারেশন লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চাইলে ওপেন করতে পারবেন। এরপরে এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখান থেকে দেখুন প্রথমে বলা আছে স্টেট। এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা ড্রপ ডাউন থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনাদের কাছে একটা পপ আপ মেসেজ আসবে। তো এখান থেকে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে দেখুন প্রথমে যে রেজিস্ট্রেশনের পেজটা আসবে, এখানে নেম অফ দি হেড অফ হাউস হোল্ড, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নামটা এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে পরিবারের প্রধান কাকে করবেন আপনারা? আপনাদের পরিবারের প্রধান বলতে সেই ব্যক্তিকে করতে পারবেন যার 18 বছর বা তার বেশি বয়স হবে এবং সে যদি ওই পরিবারের রক্ষণাবেক্ষণ বা সমস্ত কিছু দায়িত্ব থেকে থাকে, সেই ধরনের যে কোনো ব্যক্তিকে আপনারা পরিবারের প্রধান করতে পারবেন। তো এখানে পরিবারের প্রধানের নামটা লিখবেন। তারপর দেখুন বলা আছে ইমেল আইডি, এটা অপশনাল বলা আছে, অর্থাৎ ইমেল যদি আপনার থেকে থাকে তাহলে দিবেন, যদি না থেকে থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে আছে দেখুন মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেলফ এনুমারেশনটা সেই মোবাইল নাম্বারের উপরেই হবে। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর ক্যাপচা কোডটা লিখে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে পরিবারের প্রধানের যে নামটা দিবেন, দেখুন এখানে ক্লিক করলে একটা মেসেজ আপনাদের শো করছে, অর্থাৎ পরিবারের যিনি প্রধানের নামটা আপনারা দিবেন সেই নামটা সঠিকভাবে দিবেন। একবার যদি নামটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেন, পরবর্তী সময় সেই নাম আপনারা চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আপনারা যখন পরিবারের প্রধানের নামটা লিখবেন সেটা কোনো ডকুমেন্টস থেকে বা আধার কার্ড বা কোনো ডকুমেন্টস থেকে সঠিকভাবে লিখবেন, কারণ পরবর্তী সময় সেই নাম আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন না। এরপরে দেখুন এখানে ওটিপি সেন্ড করা হবে মোবাইলে। যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর এখানে দেখুন আছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আপনাকে ভাষাটা সিলেক্ট করতে হবে। আপনি যে ভাষাটা চয়েস করবেন আপনার ফর্মটা সেই ভাষাতে আসবে, অর্থাৎ আপনার যে প্রশ্ন আসবে এবং তার উত্তর দিতে হবে সেটা সেই ভাষাতে আসবে। তাহলে আপনাদের সকলের সুবিধা হবে। যদি বাংলায় করে থাকেন তাহলে বাংলায় করে নেবেন। আমার মনে হয় বাংলায় করলে সবার সুবিধা হবে, কারণ কয়েকটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে বাংলায় করলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং উত্তরটাও সঠিক দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেবেন। আপনাদের যদি অন্য ভাষাতে কমফোর্টেবল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অন্য ভাষাও করতে পারেন। এরপর আপনারা এখান থেকে ক্যাপচারটা আবার পুনরায় লিখবেন। লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে একটা নোটিশ আসবে। এখানে বলা আছে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এরপর এটা ওকে করে দেবেন। ওকে করার পর এখান থেকে দেখুন আপনাদেরকে 6টা স্টেপে টোটাল সেলফ এনুমারেশন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনারা করতে থাকবেন। প্রথমে দেখুন আছে এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল করা আছে। এখান থেকে আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করবেন। এখান থেকে জেলার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ড্রপ ডাউনে জেলাগুলো এসে যাবে। আপনারা আপনাদের জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন আছে পাশে পিনকোড নাম্বার, এই পিনকোড নাম্বারটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এখানে আমি পিনকোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন নিচে আছে গ্রাম, শহর, এলাকা, যে কোনো স্থান, অর্থাৎ এখানে আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অনুসন্ধান করবেন। গ্রামের নাম লিখে অনুসন্ধান করার পর লোকেশন ম্যাপ থেকে সেই গ্রামে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই জন্য এখানে আপনাকে গ্রামের নামটা দিয়ে সার্চ করতে হবে। যদি আপনার গ্রামের নাম দিয়ে সার্চ করলে ম্যাপে যদি না আসে থাকে তাহলে আপনারা আপনাদের সিটি বা টাউনের বা থানার নামটা দিয়ে সার্চ করবেন। তো আমি এখানে আমার লোকেশন যেটা আমার গ্রামের নামটা দিয়ে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে অনুসন্ধান অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেই লোকেশনে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমি আমার গ্রামের নামটা দিয়ে সার্চ করলাম, সেই লোকেশনে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা
লোকেশনের চিহ্ন আছে, এই লোকেশনের চিহ্নটা আপনারা আপনাদের বাড়ি যেখানে আছে সেই জায়গাকে নিয়ে যেতে হবে। সেখানে আপনারা স্ক্রল করে নিয়ে যাবেন। দেখুন স্ক্রল করলে একটা ইয়েলো ডট আসছে, এই ইয়েলো ডটটা যেখানে ছাড়বেন সেই জায়গাতে আপনার লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। এখানে দেখুন আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখুন সেই লোকেশন ডটটা সেই জায়গায় চলে যাচ্ছে। এইভাবে আপনারা আপনাদের বাড়ির লোকেশনটা সেট করবেন। আপনারা জুম করার জন্য আপনারা কন্ট্রোল প্লাস মাউসে স্ক্রল করবেন, জুম হবে। এবং যদি মোবাইল থেকে যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা ডবল ফিঙ্গার দিয়ে টাচ করে জুম করবেন, জুম হয়ে যাবে। তো এভাবে আপনারা লোকেশনটা সেট করে দেবেন। লোকেশন সেট করার পর নিচের দিকে দেখুন এখানে আছে আপনার লোকেশনে যে ল্যাট এবং লং শো করবে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ শো করবে। এরপরে আপনার অবস্থানটা নিশ্চিত করবেন। নিশ্চিত করার পর নিচের দিকে দেখুন এখান থেকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এইভাবে সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন, এখানে হাতে ক্লিক করবেন। তাহলে এইভাবে আপনারা সেন্সাস গৃহের যে লোকেশন সেই লোকেশনটা আপনারা সেট করবেন। সেট করার পর আপনাদেরকে এখানে প্রশ্ন উত্তরের অপশানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। প্রথমে দেখুন বলা আছে সেন্সাস গৃহে মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনাদের যে বাড়ির সেলফ এনুমারেশন করছেন সেই বাড়ির যে বাড়ি আছে যে মেঝে, সেই মেঝেটা কি উপাদান দিয়ে তৈরি সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি মাটির মেঝে হয় তাহলে মাটি সিলেক্ট করবেন, কাঠ বা বাঁশের হলে সেটা টিক দিবেন, পোড়া ইটের মেঝে হলে সেটা সিলেক্ট করবেন, পাথরের হলে, সিমেন্টের হলে বা মোজাইক বা মেঝের টালি থাকলে সেটা করবেন, বা অন্যান্য যদি হয়ে থাকে সেটা আপনারা এখানে করে নেবেন। তাহলে আপনারা এইভাবে আপনারা মেঝের বিবরণটা সিলেক্ট করবেন। এরপরে দ্বিতীয় প্রশ্নটা আছে দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ ওই যে বাড়িতে আপনি সেন্সাস করছেন সেই বাড়িটার যে দেওয়াল আছে সেই দেওয়ালের কি উপাদান দিয়ে দেওয়ালটা তৈরি। যদি খড় বাঁশ হয়ে থাকে সেটা করবেন, প্লাস্টিক, মাটি বা কাঁচা ইট হলে সেটা করবেন, কাঠ, এছাড়াও পোড়া ইট বা কংক্রিট এই ধরনের আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে আছে দেখুন সেন্সাস গৃহে ছাদের বিবরণ, অর্থাৎ ওই বাড়ির যে ছাদ আছে সেই ছাদটা কি ধরনের ছাদ সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। আপনারা এখানে দেখতে পাবেন যদি পোড়া ইট হয় বা পাথর হয় বা স্লেট পাথর বা জিআই বা কংক্রিট বা অন্যান্য যদি হয়ে থাকে, যদি ঢালাইয়ের হয়ে থাকে তাহলে আপনারা কংক্রিট অপশনটাই সিলেক্ট করবেন। এরপর বলা আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ যে বাড়িতে আপনি সেন্সাস করছেন যে বাড়ির সেই বাড়ির বর্তমান অবস্থা কেমন। যদি ভালো হয়ে থাকে ভালো করবেন, বাসযোগ্য হলে বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত করে দেবেন। এরপর আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখুন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখানে প্রথমে বলা আছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ যে পরিবারের আপনি সেলফ এনুমারেশন বা স্বগণনা করছেন সেই পরিবারে কতজন বসবাস করে তার সংখ্যাটা এখানে লিখতে হবে আপনাদেরকে। লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন প্রথমে যে পরিবারের প্রধানের নাম এটা অটোমেটিক এসে যাচ্ছে, আপনারা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তারপরে দেখুন পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, অর্থাৎ এখানে আপনাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে পরিবারের প্রধানের নামটা এখানে যদি অটোমেটিক এসে যায় ঠিক আছে, যদি না এসে যায় তাহলে আপনারা পাশে দেখুন কিবোর্ড আছে, এই কিবোর্ড থেকে আপনারা পরিবারের প্রধানের নামটা লোকাল ল্যাঙ্গুয়েজে লিখবেন। আমি যেহেতু বাংলা সিলেক্ট করেছি তাহলে বাংলায় এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তো আমি এখানে বাংলায় লিখে দিলাম। এরপরে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যদি পুরুষ হয় পুরুষ করবেন, মহিলা হলে মহিলা এবং রূপান্তরকামী ব্যক্তি হলে সেটা করবেন। এরপর নিচে আছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত কিনা। এসসি এসটি হলে সিলেক্ট করবেন, জেনারেল হলে এটা অন্যান্যতে টিক দিবেন। এরপর বলা আছে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ যে বাড়িতে সেলফ এনুমারেশন করছেন সেই বাড়ির মালিকানা কি। যে বাড়িটা যদি নিজের হয়ে থাকে তাহলে নিজস্ব করবেন, ভাড়া বাড়ি হলে ভাড়া বাড়ি করবেন, ভাড়া বাড়ি কিন্তু অন্যত্ব নিজের বাড়ি আছে সেটা দ্বিতীয়টা অপশন করবেন, এবং তারপরে আছে ভাড়া এবং অন্যত্ব নিজের বাড়ি নেই তাহলে এই অপশনটা করবেন, অন্যান্য হলে সেটা করবেন। এরপর বলা আছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ কতগুলো রুম আছে ওই বাড়িতে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। লেখার পর দেখুন বলা আছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ যে পরিবারের আপনি সেলফ এনুমারেশন করছেন সেই পরিবারে বিবাহিত দম্পতি কজন আছে সেই সংখ্যাটা আপনাদেরকে লিখতে হবে। যদি একজন থাকে এক করবেন, দুই হলে দুই লিখবেন, অর্থাৎ স্বামী স্ত্রী বসবাস করে সেই ধরনের সংখ্যা কত সেটা এখানে লিখতে হবে। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন 4 নম্বর অপশানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে পানীয় জলের উৎস, প্রধান উৎস কি, অর্থাৎ যে পরিবারের স্বগণনা করছেন সেই পরিবারের পানীয় জলের উৎস কি। যদি পরিশ্রুত কলের জল, কল থেকে জল পায় সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। অপরিশ্রুত কলের জল হলে সিলেক্ট করবেন কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, জলধারা, পুকুর
বা প্যাকেট করা বোতলে কেনা জল, যেটা আপনারা এখান থেকে হবে সেই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পানীয় জলের উৎস কোথায়, অর্থাৎ এই পানীয় জলের যে পানীয় জলটা আবার ব্যবহার করে সেই পরিবার, সেটা যদি বাড়ির চৌহদ্দির মধ্যে পাওয়া যায় তাহলে প্রথম অপশনে সিলেক্ট করবেন, বাড়ির চৌহদ্দির কাছাকাছি হলে দ্বিতীয় অপশনে সিলেক্ট করবেন, দূরে হলে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এরপর বলা আছে আলোর প্রধান উৎস, অর্থাৎ ওই পরিবারের যে আলো উৎস, সেটা আলোটা কিসে থেকে আসে, যদি বিদ্যুৎ থেকে বিদ্যুৎ করবেন, কেরোসিন, সৌরশক্তি, যে ধরনের সিস্টেমে আসে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন শৌচালয়ের উপলব্ধতা, এখানে যদি শৌচালয় থেকে থাকে তাহলে হ্যাঁ হলে তাহলে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য হলে প্রথমটা সিলেক্ট করবেন, অন্য পরিবারের সাথে যৌথভাবে হলে সেটা এটা সিলেক্ট করবেন, এবং সর্বসাধারণের জন্য হলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। যদি ওই পরিবারের কোনো শৌচাগার আছে সেটা সর্বসাধারণের জন্য, সেটা 3 নম্বর করবেন। যদি কেবলমাত্র ওই পরিবার ব্যবহার করে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, এবং যদি ওই পরিবারের সাথে আরো অন্য পরিবার ওই শৌচালয় ব্যবহার করে তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। আর যদি শৌচালয় না থেকে থাকে তাহলে খোলা জায়গা, তাহলে এই খোলা জায়গায় টিক দিবেন। এরপর বলা আছে শৌচালয়ের ধরন, শৌচালয়টা কি ধরনের শৌচালয়, যে শৌচালয়টা ব্যবহার করে সেটা কি ধরনের, নলবাহিত হলে সেটা সিলেক্ট করবেন, সেফটি ট্যাঙ্ক হলে এবং অন্যান্য পায়খানা হলে এই 3 নম্বরটা সিলেক্ট করবেন। তারপর বলা আছে কুয়ো টাইপের, যদি হয় কুয়ো পিট তাহলে ঢাকনা সহ এবং ঢাকনাবিহীন হলে সেটা সিলেক্ট করবেন। একটি কুয়ো পিট যুক্ত পায়খানা হলে সেটা ঢাকনাযুক্ত এবং ঢাকনাবিহীন সেটা সিলেক্ট করবেন। খাটা পায়খানা বা মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল হলে সেটা সিলেক্ট করবেন, বা খোলা নর্দমা জায়গায় মল নির্গমের ব্যবস্থা হলে সেটা সিলেক্ট করবেন, বা আপনাদের শৌচালয়ের ধরন অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন বলা আছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, বা যে নোংরা জলটা, সেই নোংরা জলটা নিকাশি কিভাবে হয়, যদি ঢাকনা বা ঢাকা নর্দমা হয় তাহলে এটা সিলেক্ট করবেন, খোলা নর্দমা হলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, কোনো নর্দমা নেই হলে তাহলে আপনারা এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তারপর বলা আছে দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ ওই বাড়ির যে চৌহদ্দি সেই চৌহদ্দির মধ্যে স্নান করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, যদি থাকে তাহলে স্নানঘর থাকলে প্রথমটা করবেন, স্নানঘরের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা থাকলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, যদি ব্যবস্থা না থাকে তাহলে না অপশনটাই সিলেক্ট করবেন। এরপর বলা আছে রান্নাঘর ও এলপিজি বা রান্নার গ্যাস সংযুক্ত আছে কিনা, যদি রান্নাঘরে এলপিজি কানেকশন থেকে থাকে তাহলে এটা রান্নাঘরেই রান্না হয়, এলপিজি কানেকশন হলে সংযুক্ত হলে প্রথমেরটা করবেন, না থাকলে দ্বিতীয়টা করবেন। অর্থাৎ রান্নাঘর আছে, রান্নাঘরে রান্না হয় কিন্তু এলপিজি কানেকশন নেই তাহলে এই দ্বিতীয় অপশনটা হবে। যদি রান্নাঘর আছে, রান্নাঘরে রান্না হয় এলপিজি কানেকশন সহ, তাহলে প্রথম অপশনটা সিলেক্ট হবে। এখানে দেখুন বলা যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ রান্নাঘর নেই বাড়ির মধ্যে রান্না করে কিন্তু এলপিজি কানেকশন দিয়ে করে, তাহলে এই অপশনটা সিলেক্ট হবে। এবং বাড়ির মধ্যে রান্নাঘরে নেই কিন্তু এলপিজি কানেকশনও নেই, তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট হবে। এছাড়াও যদি খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না করে এলপিজি কানেকশন দিয়ে, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। যদি বাড়ির বাইরে খোলা জায়গায় রান্না করে কিন্তু কোনো এলপিজি কানেকশন নেই তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। আর রান্না যদি না হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর বলা আছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ যে রান্না হয় সেই রান্নাতে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটা কি, যদি জ্বালানি কাঠ দিয়ে হয় তাহলে এটা সিলেক্ট করবেন, ঘুঁটে হলে ঘুঁটেটা সিলেক্ট করবেন, কয়লা হলে কয়লা সিলেক্ট করবেন, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, বিদ্যুৎ, সৌরশক্তি বা জৈব গ্যাস অন্যান্য হলে সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ রান্নার যে প্রধান জ্বালানি সেই জ্বালানিটা কি সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন আছে আপনাদেরকে 5 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে রেডিও ট্রানজিস্টার। এখান থেকে বলা আছে যদি আপনাদের সাধারণ রেডিও থাকে তাহলে হ্যাঁ থাকলে এখানে টিক দিবেন, যদি মোবাইল বা স্মার্টফোন থাকলে দ্বিতীয় অপশন টিক দিবেন, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে হলে থাকলে সেটা টিক দিবেন। আর যদি রেডিও বা ট্রানজিস্টার কোনো না থেকে থাকে তাহলে না অপশনে টিক দিয়ে দিবেন। এরপর বলা আছে টেলিভিশন, যদি বাড়িতে টেলিভিশন থেকে থাকে তাহলে আপনাদেরকে হ্যাঁ করতে হবে। হাঁর মধ্যে কতগুলো ভাগ আছে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা থাকলে প্রথমেরটা সিলেক্ট করবেন, অন্যান্য ডিটিএইচ থাকলে সেটা সিলেক্ট করবেন, কেবলের মাধ্যমে যদি টিভি দেখেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, বা অন্যান্য হলে সিলেক্ট করবেন। আর যদি টেলিভিশন না থেকে থাকে তাহলে নাতে টিক দিয়ে দেবেন। তারপর বলা আছে ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ ওই বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে ল্যাপটপ বা কম্পিউটারে আছে, মোবাইল বা স্মার্টফোনে আছে, বা অন্য কোনো মাধ্যমে আছে সেটা সিলেক্ট করবেন। যদি ইন্টারনেট না থেকে থাকে তাহলে নাটে টিক দিয়ে দেবেন। এরপর বলা আছে ল্যাপটপ বা কম্পিউটার, ওই বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। তারপরে দেখুন বলা আছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যদি ওই পরিবারে শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাহলে এখানে টিক দিবেন, মোবাইল থাকলে স্মার্টফোন হলে টিক দিবেন, যদি স্মার্টফোন ছাড়া সাধারণ মোবাইল হয় তাহলে সাধারণ মোবাইলে টিক দিবেন, বা উভয় হলে উভয়ই টিক দিবেন। আর যদি মোবাইল ফোন না থেকে থাকে তাহলে নাতে টিক দিবেন।
এরপর বলা আছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল যদি থেকে থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। সাইকেল থাকলে সাইকেল টিক দিবেন, স্কুটার বা মোটরসাইকেল থাকলে টিক দিবেন, দুটোই থাকলে দুটোই আছে টিক দিবেন, এবং কোনোটা না থাকলে কোনোটা নাতেই আপনারা সিলেক্ট করবেন। তারপর বলা আছে দেখুন 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান থাকলে হ্যাঁ করবেন, না হলে না করে দিবেন। পরিবারের প্রধান খাদ্যশস্য গ্রহণ করে কি ধরনের? ধানজাত দ্রব্য, যদি ভাত কারো প্রধান খাদ্যশস্য হয়ে থাকে তো ধানজাত দ্রব্যই হবে। যদি কারো রুটি বা অন্য কিছু হয়ে থাকে তাহলে গমজাত দ্রব্য হলে গম, জোয়ারজাত হলে জোয়ারজাত করবে। তো সাধারণত আমাদের এখানে ধানজাতই হবে, যেহেতু ভাত প্রধান খাদ্যশস্য। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেভ করে আবার হ্যাঁ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে দেখুন 6 নম্বর স্টেপে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিট হয়ে গেল। প্রিভিউ অ্যান্ড নিশ্চিত করুন। এখানে আপনারা দেখে নেবেন যে আপনারা যে বিবরণটা দিলেন সেই বিবরণটা সঠিক আছে কিনা। আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন যে আপনারা যে বিবরণ দিলেন সেই বিবরণটা ঠিকঠাক দিয়েছেন কিনা, সেটা আপনারা পুনরায় আবার যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর ড্রাফট হিসাবে সেভ করুন, এখানে ক্লিক করে একবার ওকে করবেন। তাহলে আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা আপনাদের ড্রাফটে সেভ হয়ে রইল। পরবর্তী সময় আপনারা লগ আউট করে দেন বা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য যদি আপনাদের কেটে যায় তাহলে আপনাদের এই ফর্ম ফিল আপটা সেভ থেকে যাবে। সেই জন্য আপনারা প্রথমে একবার ড্রাফট হিসাবে সেভ করে নেবেন। ড্রাফট হিসাবে সেভ করে নেওয়ার পর এরপরে আপনাদের যদি মনে হয় যে সমস্ত তথ্য ঠিক আছে তাহলে ফাইনাল সাবমিট করবেন। যদি মনে হয় যে কিছু তথ্য ভুল হয়ে গেছে তাহলে আপনারা তথ্য পরিবর্তনের জন্য আবার ফিরে যাবেন, ফিরে যেয়ে আপনারা এডিট করে পুনরায় আবার প্রিভিউ অপশানে আসবেন এবং সম্পূর্ণ তথ্যটা আপনাদের সঠিক থাকলে আপনারা এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট করার আগে আপনারা তথ্যটা ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ ফাইনাল সাবমিট করে দেওয়ার পর পুনরায় আপনাদের কারেকশন করার কোনো অপশন থাকবে না। এরপরে আপনারা নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। হাতে ক্লিক করার পর দেখুন সফলভাবে জমা হয়েছে, আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা হয়ে গেছে এবং একটা আপনাদেরকে SEID এখানে শো করছে। দেখুন এইচ দিয়ে একটা আইডি শো করছে, এই আইডিটা আপনারা নোট করে রাখবেন, কারণ এই আইডিটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। চাইলে আপনারা এই আইডিটা কোনো জায়গায় লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন, কারণ 15 তারিখ পর্যন্ত আপনারা এই সেলফ এনুমারেশন করতে পারবেন এবং 16 তারিখের পর থেকে যে আপনার গণনাকারী বাড়ি বাড়ি আসবে, আপনাদেরকে যদি আপনারা সেলফ এনুমারেশন করে থাকেন তাহলে সেই গণনাকারীকে আপনাদেরকে এই আইডিটা প্রোভাইড করতে হবে। এই আইডিটা আপনি গণনাকারীকে দিবেন, দেওয়ার পর গণনাকারী তার মোবাইল অ্যাপ্লিকেশনে এই আইডিটা ম্যাচ করবে, ম্যাচ করার পর তথ্যটা দেখবে, দেখার পর আপনাদের সেলফ এনুমারেশন ফর্মটা অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করবে। তাহলে এই আইডিটা আপনাকে সংরক্ষণ করতে হবে গণনাকারী আপনার বাড়ি আসা পর্যন্ত। তো এইভাবে আপনারা খুব সহজেই সেলফ এনুমারেশন বা স্বগণনা নিজেরাই নিজেদের করতে পারবেন, সেটা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই। সেটা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। তো সেলফ এনুমারেশন বা স্বগণনা সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।